জি স্যার, একটু কম। বুঝি নাই। একটু কম শোনা যাচ্ছে। এখন এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা কয়েক মিনিট ওয়েট করি, কয়েকজন আসুক, তারপর শুরু করি সময়। আচ্ছা, ভোট কি পরিষ্কার দেখা যাচ্ছে একটু বলো তো, ঝাপসা নাকি দেখা? ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো তুমি রেকর্ড গুলো দেখো না, ই স্যার, লার্নিং রেকর্ড গুলো দেখো না, না ই বললাম না লার্নিং আমার এর কাছে রেকর্ড ভিডিও গুলো দেখো না। আমরা এক মিনিট ওয়েট করবো, তারপর শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, 1 2 3। ঠিক আছে, মনে হয় আর কেউ আসবে না, আমরা শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব অধ্যায় 3 এর সিলেকশন দিয়ে। যারা কত ক্লাস করেনি তারা দয়া করে ই লার্নিং থেকে এই যে আমি 1 নম্বর ম্যাথটা যে করালাম 1 2 3, এই তিনটা একটু দেখে নিবে। ঠিক আছে, আজকে আমরা 4 দিয়ে শুরু করবো। ঠিক আছে, 4 ম্যাথ দিয়ে শুরু করবো। শোনা যাচ্ছে আমার ঠিক মতো? জি স্যার। তাহলে আমরা 4 দিয়ে শুরু করতেছি। প্রশ্নটা খেয়াল করো একটু। প্রশ্নটা হচ্ছে যে, দেখা যাচ্ছে বড় করি। প্রশ্ন কি বলছে এখানে, পি এবং কিউ দুইটি বস্তু বিপরীত দিক থেকে যাচ্ছে। ঠিক আছে, পি এবং কিউ বস্তু দুইটা বিপরীত দিক থেকে যাচ্ছে এবং একটা ভর হচ্ছে যে তোমার 600 কেজি, আর একটা ভর হচ্ছে যে তোমার 500 কেজি। ঠিক আছে, একটা 600 কেজি, একটা 500 কেজি, এবং এদের ভর হচ্ছে যে, এদের ভর 500 আর 600, একটার বেগ হচ্ছে 12, আর একটা বেগ হচ্ছে যে কত, আটা বেগ কত, 10 না 10, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে কত, এদের মধ্যবর্তী 1.110 কিলোমিটার, তাই তো? আচ্ছা, শেয়ারটা দেখা যাচ্ছে না, একটু ওয়েট করুন, শেয়ারটা দিচ্ছি আবার। এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে 1.110 কিলোমিটার, তাই তো? এবং যাত্রা শুরু একটি নির্দিষ্ট সময় পরে পি কিউ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো এবং মিলিত বেগ 2 হলো। ঠিক আছে, আমি একটু প্রশ্নটা হোয়াইট বোর্ডে বোঝার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, এখানে দেওয়া আছে যে, একটু দেখি আমরা প্রশ্নটা, এখানে দেওয়া আছে পি এবং কিউ। ঠিক আছে, পি একটি বস্তু এদিকে যাচ্ছে, পি এবং বস্তুটা এদিকে আসতেছে। ঠিক আছে, পি এবং কিউটা, এবং এদের একটা ভর হচ্ছে 600 কেজি, আর একটা ভর হচ্ছে কত, 500 কেজি। ঠিক আছে, কথাগুলো বোঝা গেলে না গেলে বলবা, আর লেখাগুলো না দেখা গেলে বলবা। আচ্ছা, তারপরে এদিকে হচ্ছে কত, 12 এমএস ইনভার্স 1 এদিকে যাচ্ছে, আর এদিকে তার বেগ হচ্ছে কত, 10 এমএস ইনভার্স 1। ঠিক আছে, এবং এরা যেখান থেকে শুরু করতেছে এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে 1.110 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, এবং এরা কি বলছে, এরা বলছে যে কি যাত্রা শুরুর একটি নির্দিষ্ট সময় পর কি পি এবং কিউ দুটির মধ্যে সংঘর্ষ, মানে এরা যাত্রা শুরু করার পর থেকে, ঠিক আছে, যারা যাত্রা শুরু করার পর পি এবং কিউ এরা কি করলো, সংঘর্ষ হলো। সংঘর্ষ হয়ে
মিলিত হয়ে বেগ 2 m ইনভার্স 1 বেগে কিউ দিকে গেল। একটু খেয়াল করে এই লাইনটা, তার সংঘর্ষ হলো সরি, তার সংঘর্ষ হয়ে সংঘর্ষ হওয়ার পরে এখন এই বস্তুটা হয় এইদিকে যাবে, না হয় এদিকে যাবে। আমাদের উদ্দীপকে কি বলছে? আমাদের বলছে উদ্দীপকে কিউর দিকে চলে গেল, সংঘর্ষ করে সে কিউর দিকে চলে গেল। কত বেগে? 2 m ইনভার্স 1 বেগে। আমাকে বলতো এই 2 m ইনভার্স 1 এটা কি বেগ? একটু বলতো আমাকে, 2 m ইনভার্স 1 এটা কি বেগ সেটা বলতে পারি? জি স্যার, ms ইনভার্স 1। 2 m ইনভার্স 1 কে আমরা কি বেগ বলবো? স্যার কথা বুঝতেছি না। বুঝলেন এই কথাটা? 2 m ইনভার্স 1 কে আমরা কি বেগ বলবো? কিসের বেগ বলবো এটা? কিসের বেগ? যারা, হ্যাঁ, তারা সংঘর্ষ হয়ে 2 m ইনভার্স 1 বেগে একদিকে গেল, তাহলে এই 2 m ইনভার্স 1 কে আমি কিসের বেগ বলতে পারবো? এটাকে আমরা মিলিত বেগ বলতে পারি না? যেহেতু তার হ্যাঁ। সংঘর্ষ পরে একই বেগে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি মিলিত বেগ। উদ্দীপকটা সবার কাছে ক্লিয়ার? যদি জি উদ্দীপকটা স্যার। ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমাকে আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে যে প্রথম ঘর থেকে খেয়াল করো, আমাকে বের করতে বলছে যাত্রা শুরু কত সময় পর পি এবং কিউ গাড়ি দুটি মিলিত হবে। বুঝছো? যাত্রা শুরু কত সময় পর পি এবং পি দুই মিলিত, মানে আমরা এটাকে এক কথায় বলতে পারি না যে যাত্রা শুরুর কত সেকেন্ড পর পি এবং পি গাড়ি দুটি সংঘর্ষ হবে, একই কথা না? সংঘর্ষ হবে। আচ্ছা, তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে আমাকে বের করতে বলছে যে যাত্রা শুরুর কত সময় পর টি এর মান বের করতে বলছে। কথাটা ক্লিয়ার? টি এর মানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে দেখি পি এর জন্য কি কি দেওয়া আছে। পি এর জন্য কি কি দেওয়া আছে একটু লিখি। পি এর জন্য এই জায়গার আদি বেগ হচ্ছে u1 কত 12 m ইনভার্স 1, ঠিক আছে? তারপরে বস্তু ভর দেওয়া আছে 600 কেজি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো কিউর জন্য। তাহলে কিউর জন্য কি কি দেওয়া আছে? কিউর জন্য তার আদি বেগটা হচ্ছে -10 m ইনভার্স 1। এখন আমাকে বলো আমি কেন -10 m ইনভার্স 1 টা দিলাম? কেউ কি বলতে পারবা কেন আমি এখানে কিউর জন্য আদি বেগ -10 দিলাম? কেউ বলতে পারে কিনা একটু বলো, কেন -10 ইউজ করলাম? বলতে পারবে কেউ? দেখো, এখানে -10 ইউজ করার কারণ হচ্ছে, একটু খেয়াল করো, পি এবং কিউ দুইটি গাড়ি মুখোমুখি, ঠিক আছে? এখন তুমি যদি কিউ অবস্থানে থাকো, তাহলে তুমি যদি পি অবস্থানে থাকো, তাহলে কিউ বস্তুটা বা কিউ গাড়িটা তোমার কি বিপরীত। কথাটা বুঝে গেছে? তুমি যদি পি অবস্থানে থাকো, তাহলে কি হবে যে কিউ গাড়িটা তোমার বিপরীত না? মানে তুমি যদি পি অবস্থানে থাকো, তাহলে কিউ গাড়িটা তোমার বিপরীত। তার মানে পি গাড়িটা কিউ গাড়ির বিপরীত দিক থেকে আসতেছে, করতে আসতেছে বিপরীত দিক থেকে। তার মানে পি গাড়ির জন্য কিউ গাড়ি আদি বেগটা বিপরীত, সেজন্য ইউ মান হবে -10 আর ইউ1 হবে +12। তা তুমি প্রশ্ন করতে পারো, স্যার কেন আমি -12 ধরলাম না, কেন এটাকে প্লাস ধরলাম না? তুমি এটাকে মাইনাস ধরতে পারো, এটাকেও মাইনাস ধরতে পারো। মানে তুমি যদি কিউ অবস্থা থাকো, তাহলে পি তোমার জন্য বিপরীত, আর তুমি যদি পি অবস্থানে থাকো, তাহলে কিউ তোমার জন্য বিপরীত। এতটুকু বুঝছো কিনা আমাকে বলো, কেন প্লাস ধরলাম আর কেন মাইনাস ধরলাম? না স্যার, একবার বুঝান। একটু খেয়াল করো, এখানে দুইটা আদি বেগ, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 10। বা পি হচ্ছে 12 জন্য, কিউ হচ্ছে 10 জন্য। তো আমি এখানে পি এর জন্য ধরলাম +12, কিউ এর জন্য ধরলাম -10। মানে একটা প্লাস ধরলাম, একটা মাইনাস ধরলাম। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে পি এবং কিউ হচ্ছে বিপরীত দিক থেকে আসতেছে। এখন তুমি ধরে নাও তুমি পি গাড়িতে আসো, তাহলে কিউ গাড়িটা তোমার জন্য বিপরীত দিকে আসতেছে না? তার মানে সে তোমার বিপরীত দিক থেকে আসতেছে, এই জন্য এই বেগটা হবে বিপরীত, এই জন্য -10 দিয়ে তার বিপরীতটা বোঝানো হয়েছে। এখন তুমি যদি বলো না আমি কিউ গাড়িতে আছি, তাহলে কিউ গাড়ি থাকলে পি গাড়িটা তোমার বিপরীত দিক থেকে আসতেছে, মানে তোমার দিকে আসতেছে। তোমার দিকে আসা মানে কি? তোমার বিপরীত দিক থেকে আসতেছে, সেই জন্য এটা হবে মাইনাস। তার মানে তুমি কোথায় আসো?
তার উপর ডিপেন্ড করবে। এখন তুমি এটাকে প্লাস ধরতে পারো, এটাকে প্লাস ধরতে পারো। আমি এটাকে ধরছি +12 আর এটাকে ধরছি কি -10। তুমি যে কোনো একটাকে প্লাস বা একটাকে মাইনাস ধরতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমার সুবিধার্থে তাহলে এখন তোমরা আমাদেরকে বের করতে বলছে যে তারা সংঘর্ষের সময় তারা মিলিত বেগ কত সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা আসি, দেখো এদের মধ্যবর্তী দূরত্ব কত? এস সমান কত? 1.1 কিলোমিটার। তাহলে এটাকে আমরা কত বলতে পারি? 1100 মিটার বলতে পারি কিনা বলো তো? আমরা এটাকে 1100 মিটার বলা যায় কিনা? 1.10 কে 1100 মিটার বলা যায়। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে যে পি যাচ্ছে কিউর দিকে এবং কিউ যাচ্ছে পির দিকে। তার মানে সংঘর্ষটা এদের মাঝখানে হবে নাকি এদের বাইরে হবে? এটা বলো তো স্বাভাবিকভাবে। সংঘর্ষটা হবে কোথায়? এদের 1.10 কিলোমিটারের মধ্যে যে কোনো এক জায়গায় সংঘর্ষ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সেটা পি থেকে এক্স দূরত্বে গিয়ে সংঘর্ষ হবে। তার মানে বাকি পথ হবে কত? 1100 মাইনাস এক্স। এই লাইনটা বুঝছো কিনা আমাকে বলো। আমি ধরে নিচ্ছি যে পি থেকে এক্স দূরত্বে গিয়ে সংঘর্ষ হবে, তাহলে বাকি পথ কত হবে? 1100 মাইনাস এক্স মিটার। একটু বুঝছো কিনা আমাকে বলো সবাই। যারা আছে একটু বুঝছে বলো। কথাগুলো ক্লিয়ারলি না। ক্লিয়ার না? ভেঙে ভেঙে আসতেছে নাকি অন্য কোনো সমস্যা? মানে কথাগুলো একটু কম আসতেছে, ঠিক বোঝা যাচ্ছে না। এখন ঠিক আছে? একটু বলো তো। জি স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদের বললাম যে পি এবং কিউটা, পি এর গাড়ির সংঘর্ষটা পি এবং কিউ মাঝখানে হবে নাকি এর বাইরে হবে? অবশ্যই পি কিউ যে কোনো জায়গার মধ্যে হবে। তো আমি ধরে নিলাম যে সংঘর্ষটা পি থেকে এক্স দূরত্বে গিয়ে হবে, মানে এই দূরত্বে গিয়ে এটা সংঘর্ষে লিপ্ত হবে। তার মানে বাকি দূরত্ব কত হবে? 1100 মাইনাস এক্স। এটা বুঝছো কিনা বলো আমাকে। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি ধরে নিই যে তারা এক্স দূরত্বে গিয়ে সংঘর্ষ হবে, তার মানে বাকি দূরত্ব হবে 1100 মাইনাস এক্স। ধরি এই লেখাটা লিখবো আর কি, যে ধরি পি থেকে এক্স দূরত্বে সংঘর্ষ হবে, তাহলে আমি এটাকে S1 লিখবো আর এটাকে কি লিখবো? S2। তাহলে S1 এর দূরত্ব হচ্ছে x মিটার আর S2 এর দূরত্ব হচ্ছে 1100 মাইনাস x। এইটা বুঝছো কিনা আমাকে বলো, যে আমি x1 কে x ধরলাম আর x2 কে 1100 মাইনাস x ধরা যায় কিনা। মানে জি S1 স্যার। দূরত্বে গিয়ে তার সমস্যা হচ্ছে, বাকিটা হলো তো S2। আচ্ছা, এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে উদ্দীপকের মধ্যে কিন্তু কোথাও বলে দেওয়া হয়নি যে এটা সমবেগে চলে। তবে ওই যে ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা আমরা প্রমাণ করছিলাম m1 u1 m2 u2, সেটা কিন্তু সমবেগের জন্য প্রযোজ্য। তাহলে এটাও যেহেতু বলে দেওয়া নাই, কিন্তু এটাকে আমরা সমবেগ হিসাবে ধরে নিব। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা এই জিনিসটাকে এখানে বলতে পারি যে আমরা এই দুইটাকে যোগ করি, সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি আমি যোগ করি, তাহলে দেখো তো এখানে এই লেখাটা লেখা যায় কিনা। দেখো প্রশ্ন কি আছে। দেখো তো, এখন আমি এই জায়গাটা লিখতে পারি s সমান vd। তাহলে এই s সমান vd এর সূত্র আমি ইউজ করব। তাহলে এই জায়গার জন্য কি আসবে বলতো? এই জায়গার জন্য আসবে যে s হচ্ছে কত? x। এখানে v মান আমার কাছে জানা আছে? নাই। t এর মান জানা নাই। তাহলে আমি একটাকে, যেহেতু v এখানে দুইটা হবে, তাহলে একটা লিখব v p। মানে এক কথায় আমি এখানে লিখতে পারি এই জন্য s1 সমান লিখতে পারি v p t, আর এর জন্য লিখতে পারি s2 সমান আমরা লিখতে পারি কি? s2 সমান আমরা লিখতে পারি v q t। তাহলে এখানে s এর মান হবে কত? x। আর এখানে s এর মান হবে কত? 1100 মাইনাস x। এই লাইনটা বুঝছি না আমাকে বলো। না।
দুজনে, হ্যাঁ ঠিক আছে। আমি আবার ক্লিয়ার করে বুঝে একটু খেয়াল করো। আমরা এখানে s = bt অ্যাপ্লাই করব, ঠিক আছে। s = bt, তাহলে প্রথম এই x এর জন্য এখানে s কত, প্রথম s পর্যন্ত এটা s কত, x। এক v আমার কাছে জানা নাই, তাহলে আমরা এখানে v মানটা পর বসাবো, জানা আছে অবশ্যই কত 12। তাহলে এখানে bp দিচ্ছি কেন, যেহেতু p বিনে যখন বলা হচ্ছে তুমি কিন্তু কত bp, t এর মান আমাদের বের করতে হবে, তাহলে t এর মানটা লিখে দিলাম। আচ্ছা এটা s1। এবার আসে s2 এর জন্য, s2 এর জন্য আমরা লিখবো যে bqt, এত কারণ q এর জন্য, তাহলে এখানে s2 কত, s2 এর কত 1100 মাইনাস x, v এর মান এখন বসালাম না, t এর মান। তাহলে আমরা এই দুইটা সমীকরণ বুঝছি কিনা আমাকে একটু বলতে হবে। জি স্যার বুঝছি। এখন যদি আমি এই সমীকরণ দুইটা আমি যোগ করি, এই সমীকরণ 1 এবং সমীকরণ 2টা আমি যোগ করি, 1 + 2 যোগ করি, তাহলে আসলে যে প্রথমে এইটা যোগ করো, এই বাম পাশেরটা বাম পাশের কত, x + 1100 মাইনাস x, তারপর আসলে কি v p t প্লাস v q t, বুঝছো লেখা সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে আমরা এখন এটাকে a প্লাস x মাইনাস x বাদ দিতে পারি কিনা, পারি। তাহলে 1100 এখান থেকে কিসের কি কমন যায়, t কমন যায়, তো t কমন কি আসবে, vp প্লাস vq, তাই না, vp প্লাস vq। আমি এই জিনিসটা একটু উপরে লিখতেছি, ঠিক আছে। দেখো উপরে লিখতেছি, তাহলে এখানে আসতেছে যে আমরা বের করব t এর মানটা, তো t এর মানটা যদি বের করতে হয় এর সাথে গুণের সম্পর্ক, তাহলে এটা আসবে কোথায়, নিচে। তাহলে t সমান আমরা লিখতে পারি 1100 ডিভাইড বাই vp প্লাস vq। এখন আমরা vp আর vq প্লাস এর মানটা জানি, vp মানে কত, আদি বের কত ছিল, একটা 12 একটা কত 10। তাহলে একটু দেখি, একটু ক্যালকুলেশন করে দেখি, 1100 ডিভাইড বাই 12 যোগ 10 কত আসে, 50। কত সেখানে 1100 + 50, তাহলে এখানে কত হবে 50 সেকেন্ড, ঠিক আছে। তাহলে তারা 50 সেকেন্ড পর গিয়ে তারা কি হবে, মিলিত হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তারা কি হবে 50 সেকেন্ড পর গিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে। প্রশ্নটা দেখো আমরা, প্রশ্নটা আমরা দেখি এখন কি দেখছি, স্যার আমি কি দেখছি, দেখো প্রশ্নটা দেখা যাচ্ছে, একটু দেখো। তাহলে আমরা বলতে পারি তারা 50 সেকেন্ড পর দিয়ে তারা কি হচ্ছে, মিলিত হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। একটু বুঝতে তো, তাহলে এবার আসো আমাদেরকে ঘরতে কি বের করতে বলছে, ঘরতে বের করতে বলছে প্রতিপক্ষী ভরবেগে সংরক্ষণ সূত্র সমর্থন করলেও গতিশক্তি সংযুক্ত হয়নি, কথাটা বুঝছো। আমি এখানে বলতেছি যে সংরক্ষণ সূত্র সমর্থন করলেও গতি শক্তি সংরক্ষিত হয়নি, কথাটা মানে কি, একটু অসময় তাহলে আমাকে একটু 1 বাই 1 বলো, এই অঙ্কটা করতে আমার কোনো সমস্যা হয়েছে কি, বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু বলো আমাকে। যদি বুঝতে সমস্যা জি না হয় স্যার তাহলে আমি বুঝতে পারি। অঙ্কটা স্যার বুঝছো সবাই? বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি। তাহলে আমাকে ঘর থেকে বের করতে বলছে যে উদ্দীপকের কি ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে, সংরক্ষণ সূত্র সমর্থন করে কিন্তু গতিশক্তি সমর্থন করে না, তাহলে এরকম না, গতিশক্তির সূত্রকে সমর্থন করে, এটা সমর্থন করে, এটাকে সমর্থন করে না। তাহলে সংরক্ষণ সূত্র মানে কি, সংরক্ষণ সূত্র কথার মানে হচ্ছে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, এটাকে সমর্থন করে। তাহলে গতিশক্তি কি, গতিশক্তি হচ্ছে কি, আমরা জানি যে ek প্লাস ep যোগফলটা কি হবে, সমান হবে, ঠিক আছে। এই দুইটাকে আমরা বের করার চেষ্টা স্যার করব। এখানটায় এই সূত্রটা কিভাবে আসছে?
কোনটা গতিশক্তির? m1 v1 প্লাস এটা হুম হ্যাঁ, এটা কেন আসবো না? আমরা এই সূত্রটা আমরা কখন ইউজ করি? এই সূত্রটার প্রমাণটা তুমি পাইছিলা? এই সূত্রটা কখন ইউজ করি? যখন দুটো বস্তু একটু খেয়াল করে, আমি ক্লাসে পড়াছিলাম, ধরো দুটো বস্তু, একটা হচ্ছে যে m1 ভরের বস্তু, একটা m2 ভরের বস্তু, ঠিক আছে? তারা সংঘর্ষে হওয়ার কিছুক্ষণ পর যখন তারা সংঘর্ষ হওয়ার পরে তাদের বেগ হবে ভিন্ন ভিন্ন। একটু খেয়াল করো, সংঘর্ষ হওয়ার আগে তাদের বেগ ছিল u1 u2। যখন u1 টা মান বেড়ে যাবে u2 চেয়ে, তখন এই m1 টা m2 কে ধাক্কা দিবে। এটা বুঝছো না বলো? জি স্যার এটা হ্যাঁ, যখন u1 টা মান বেড়ে যাবে তখন m1 m2 ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পরে তাদের বেগের মান আর u1 u2 থাকবে, চেঞ্জ হবে। না সেই চেঞ্জ চেঞ্জের মান হচ্ছে, সেই চেঞ্জের মান বলতেছি আমরা v1 এবং v2। v2 তাহলে ভরবেগ কি বলে? মানে আমরা জানি যে এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা একটু সংঘর্ষের পরে। তুমি একটু কষ্ট করে আমার আগের লেকচারটা দেখিয়ে তো বুঝবা। সংঘর্ষের পরে তো দেখো তো, সংঘর্ষের আগে ভরবেগ কত? m1 u1, আর এই জন্য কি হবে m2 u2, দুটো যোগফল, ঠিক আছে? আচ্ছা, এবার এটা m1 এটা m2। সংঘর্ষের আগে পরে কিন্তু বস্তুর ভরে কোনো পরিবর্তন হবে না, বস্তুটা একই থাকবে, কিন্তু বেগে পরিবর্তন হবে। তাহলে সংঘর্ষের পরে ভরবেগ কত? m1 v1, আর এটা কি হবে m2 v2। কেন m2 v2? ভর বেগ, মানে ভরের সাথে বেগ গুণফল। তাহলে আমরা বলতে পারি সংঘর্ষের আগে ভরবেগের যোগফল এবং সংঘর্ষের পরে ভরবেগের যোগফলটা কি হবে? সমান। সেটা হচ্ছে কার কথা? সংরক্ষক সূত্র অনুসারে কথা। তাহলে দেখো তো এখানেও দুটি বস্তু না, পি এবং কিউ, হ্যাঁ তারা সংঘর্ষের আগে তাদের বেগ ছিল ভিন্ন, সংঘর্ষের পরে তাদের মিলিত বেগ ছিল কত? 2। আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো প্রশ্নে সংঘর্ষের পরে তাদের মিলিত বেগ ছিল যে 2। এখন কি লেখা আছে দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো এখানে কি বলছে? সংঘর্ষের পরে তাদের মিলিত বেগ হচ্ছে কত? 2। তার মানে আমরা এই সূত্রটা কেন ইউজ করতে পারবো না? তুমি বলো। এখন যাবে? সূত্র ইউজ করে যাবে? জি স্যার যদি সূত্রটা ইউজ করা যায় তাহলে আমরা দেখি সূত্রটা ইউজ করে। প্রথমে আমরা ভরবেগের সংরক্ষক সূত্রটা সমর্থন করে কিনা এই কথা যুক্তিগত আছে কি আমাকে বের করবো। তাহলে আমাদের উদ্দেশ্য হবে কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রথমে m1 u1 প্লাস m2 u2 বের করবো, তারপর m1 v1 প্লাস m2 v2 বের করবো। এই দুটো মান সমান আসে কিনা আমরা দেখবো। তাহলে m1 u1, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা এখন লিখলাম আর কি। এখন p এর জন্য কি আছে? p এর জন্য আছে যে m1 এর ভর হচ্ছে কত? 600 কেজি, ঠিক আছে? আর u1 আগে কত ছিল? u1 12, ঠিক আছে? আচ্ছা, এবার আসো m2। আমরা m2 কে কাগজ ধরতেছি q কে, তাহলে m2 কত? 500 কেজি। তারপরে u2 হচ্ছে যে কত? u2 হচ্ছে 10। আচ্ছা, এখানে একটু বলো, এখানে আমি সূত্রে m1 v1 m2 v2, v1 আর v2 কথা মানে কি? v1 আর v2 কথা মানে হচ্ছে সংঘর্ষের পরে তাদের বেগ যখন ভিন্ন ভিন্ন হবে, কিন্তু উদ্দীপক অনুসারে তাদের বেগ কি ভিন্ন না তাদের বেগ কি একই? একটু বলো তো। জি স্যার সংঘর্ষের পরে তার একই না তাদের, হ্যাঁ সেজন্য আমরা হ্যাঁ এই সূত্রটা একটু মডিফাই করে ভি হবে একটা। তাহলে এই v1 v2 না লিখে শুধুমাত্র ভি লিখবো। তাহলে ভি লিখলে কমন নিলে m1 প্লাস কি আসবে? m2, ঠিক আছে? এতটুকু। আচ্ছা, তাহলে আমরা এখানে ওই যে আগে বললাম এই u2 কে কি ধরবো? মাইনাস ধরবো। তাহলে আমরা এখন এইটা একটু আসি মান বসাই। তাহলে m1 u1 প্লাস m2 u2। তাহলে এখানে m1 এর মান কত? 600, u1 এর মান কত? 12, প্লাস m2 মান কত? 500, u2 মান কত? মাইনাস কত হবে? 10, ঠিক আছে? একটু ক্যালকুলেশন করে দেওয়া কত আসবে? একটু করলে হবে যে 600 ইনটু 12 প্লাস 500 ইনটু মাইনাস 10, 2200, ঠিক আছে? হ্যাঁ।
2 2 2 0। এখন এটার এককটা কি বসবে বলতো? এককটা কি বসবে? ভরবেগের এককটা কি বসবে? ভরবেগের একক বসবে যে কেজি এমএস ইনভার্স, যেহেতু ভরের জন্য কেজি, বেগের জন্য এমএস ইনভার্স 1, এমএস ইনভার্স 1। একটু বুঝছো তো? তাহলে এখন আমরা লেফট সাইডের মান পাইছি 2200, এখন আমি এইটার মান 2200 আছে দেখব। তাহলে ভি এর মান কত ছিল? আমরা এখানে লিখি নেই। ভি এর মান ছিল কত? 2 এমএস ইনভার্স 1। তাহলে ভি এর মান যদি এমএস ইনভার্স 2 লিখবো, এখানে m1 m2 m1 কত? 600, আর এখানে 500 কত? দেখো দেখো, এইটা গুণ করলে হবে, চল ক্লিয়ার করি, 2 500 2200। यस, পুরো কত আসছে? 2200। তাহলে দেখো দেখো তো এটা সমান এটা হয়েছে কিনা। তার মানে এটা সূত্র সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। এখন প্রশ্ন এখানে 8টা বসে, সংরক্ষণ সূত্রকে মেনে চললো। দেখো প্রশ্নটা আবার, সংরক্ষণ সূত্রকে মেনে চললো কি কাকে মেনে চলো না? প্রশ্ন দেখি, গতিশক্তি সংরক্ষিত হয়নি, মানে গতিশক্তি সূত্রকে সমর্থন করে না। আচ্ছা, গতিশক্তি কথাটা মানে কি? গতিশক্তি আমরা কি জানি? তোমার সময় খুব কম, আচ্ছা, গতিশক্তি মানে কি? গতিশক্তি সমর্থন করে, এটা বুঝলাম। গতিশক্তি মানে হচ্ছে কি? E কে সমান হাফ mv স্কয়ার না? হ্যাঁ। তার মানে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে তাদের গতিশক্তি হবে ভিন্ন ভিন্ন, এটা বুঝতে। আচ্ছা, এখন দেখো তো, একটু দেখো তো, গতিশক্তি সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে গতিশক্তি গুলো কি হবে? দেখো তো, এটা সংঘর্ষ পূর্ব গতিশক্তি আমরা এবং লিখতে পারি কিনা? গতিশক্তি সমষ্টি, সমষ্টি কেন? দেখো, হাফ এম ভি স্কয়ার, আমি লিখবো u1 স্কয়ার প্লাস হাফ m1 m2 u স্কয়ার u2 স্কয়ার। বুঝছো কিনা এই লাইনটা? আমরা বেসিক্যালি জানি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এই ভি স্কয়ার কেন দিই? কারণ শেষ বেগের জন্য। এখন সংঘর্ষের আগে তো শেষ বেগ না, সংঘর্ষের আগে কি বেগ? আদি বেগ। তো সমষ্টি কেন? কারণ এখানে বস্তু দুইটা, তার মানে একটু হচ্ছে গতিশক্তি আগের পি এর জন্য, আর একটু হচ্ছে কার জন্য? কিউ এর জন্য। কখন এটা গতিশক্তি? এখানে আমাদের প্রশ্ন তো বের করতে বলছে গতিশক্তি সংরক্ষণশীলতা মেনে চলে কিনা। গতিশক্তি সংরক্ষণশীলতা, গতিশক্তি সমষ্টি। একটু প্রশ্ন আবার দেখো, প্রশ্নটা হয়তো বুঝে নাই, দেখো আমাকে, দেখো আমি আবার দেখাচ্ছি। সূত্র সমর্থন প্রশ্ন করা নেই, বলতে গতিশক্তি সংরক্ষিত হয়, শুধুমাত্র গতিশক্তির কথা বলা হয়েছে, মোট শক্তি না। মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, এখানে শুধুমাত্র গতিশক্তির কথা বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি দেখো, সংঘর্ষের আগে গতিশক্তি দুইটা হবে, কেন? যেহেতু বস্তু দুইটা। এবং এখন আমরা বের করবো সংঘর্ষের পরে গতিশক্তি সমষ্টি। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? হাফ এম ভি m1 ভি স্কয়ার, v1 দেব না, কেন? বিভব শক্তি সেখানে ভি দেবে কিছু একটা না, এজন্য ভি দেবে একটা, প্লাস হাফ m2 ভি স্কয়ার। দেখছো এখানে v1 আর v2 দেনে, কেন বুঝছো তো? কেন v1 v2 দেনে? তার সংঘর্ষ করে তাতে বেগ ছিল কত? একটা। সময় কত? 6 মিনিট। আচ্ছা, বুঝছো তো আমি এই সূত্রটা কিভাবে ইউজ করলাম? বুঝতে পারো? তবে মান বুঝো। আচ্ছা, তাহলে এখন দেখো, হাফ m1 এর মান কত? 600। v1 এর মান কত? 12। স্কয়ার আছে না? স্কয়ার। হ্যাঁ, তারপরে এখানে দেখো m2 মান কত? 500। u2 মান 10 স্কয়ার। ঠিক আছে? u2 মান বসা ডাইরেক্ট, তাহলে আমি ডিরেক্ট করতেছি 0.5 ইনটু 600, তারপরে
plus 12 whole square plus 0.5 plus 500 into হবে plus into 0.5 into 600 into 12 whole square plus 0.5 into 500 into 10 whole square বলে এটা আসছে 682 তাহলে এটা মান বের করো হাফ এর মান কত 600 বি এর মান কত ছিল 2 না 2 হোল স্কয়ার তারপরে হাফ ইনটু 500 ইনটু 2 হোল স্কয়ার এরকম ডিভাইড করি কত আসে 0.5 ইনটু 600 তারপরে কিছু 2 হোল স্কয়ার প্লাস 0.5 ইনটু 500 ইনটু 2 হোল স্কয়ার তাহলে এটা আসছে 2200 প্রশ্ন ঠিক আছে দেখো একটু 2200 তাহলে দেখো তো দুইটা একসাথে মিসিং না দুইটা মান কি একই আসছে না দুইটা মান একই আসছে তার মানে আমরা কি বলতে পারি তাহলে বলা যায় এটা সংরক্ষণ সূত্রকে প্রতিশোধ শক্তি দুইটা কি হয় না একই হয় না তাহলে এখন বলো এটা একক কি হবে প্রতিশক্তি একটা কি জুল একক কি হবে জুল তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে তারা সংরক্ষণ সূত্রকে মেনে চলে কিন্তু প্রতিশক্তি সমষ্টিটা উভয় জায়গায় সমান নয় এতটুকু বুঝছো যদি এতটুকু বুঝে থাকে তাহলে আমার আজকে সূত্র দুইটা করাতে পারলাম না ঠিক আছে তাহলে তোমরা একটু দেখো এখন তোমাদের দিচ্ছি স্ক্রিনশট দিচ্ছি এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো পরবর্তী প্রশ্নটা একটা বাসা করব এটা না এই লাইন করাবো পাঁচ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখো বাসা ঠিক আছে বাকিদের কি খবর বাকিরা আসো আমি আছি মাত্র দুজন আসো সুমাইয়া আর শিমু দুজনই বুঝছো জি স্যার তাহলে এটা বাড়ির কাছে দিবা তোমরা আমি হোমওয়ার্ক দিব হোমওয়ার্ক এনে জমা দিবা এটাও করবা আর এটা এটাকে করবা 5 নাম্বারটা দিব হ্যাঁ হ্যাঁ 5 নাম্বারটা আর যারা আগে আসো নাই ক্লাস করো তারা একটু আগে ক্লাস থেকে এই অঙ্ক 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার একটু পড়ার চেষ্টা করবা ঠিক ঠিক আছে দেখা যাচ্ছে দেখো যারা গত ক্লাস করে তারা ই লার্নিং থেকে দেখে এক নাম্বার 2 2 তারপরে 3 এটা একটু বাসা করবা ঠিক আছে সবাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো সময় আছে আর 1 মিনিটের মতো না স্যার প্রশ্ন নেই ওকে ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার চেষ্টা করো ওকে রাখো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম